ভরপুর খাবার-দাবার, অল্প একটু কাজ করে সারাটা দিন আমার এইভাবেই যাচ্ছে। তো চলেন ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও জিয়ন খাদিজা 001। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালে ঘুম থেকে ওঠার পর দেখতে পেলাম আম্মু এখানে রুটি বানাবে আর হোটেল টাইপ রুটিগুলা বানাবে। তার জন্য এভাবে আগে ডো করে রেখে দিয়েছে। এই তো আম্মু এই দিক দিয়ে রুটি বানাচ্ছে। তো আমার বেবি যেহেতু সকালবেলা উঠে যায় তার জন্য আমিও সকালে উঠে যাই। এই তো আমার বেবিকে ফ্রেশ ট্রেশ করিয়ে এখন কোলে নিয়েছিলাম, তারপর ঘুম পাড়িয়ে দিয়েছে। মাশাআল্লাহ কত সুন্দর করে ঘুমাচ্ছে, তাই না? এখন ভাবলাম যে আমার হাতের কাজগুলো একটু করে নেই। যদি এই কাজগুলো আমি করি না, মাঝে মধ্যে যখন মন চায় ঠিক তখন করি। আর এখন তো খবরদারি করার মতো কেউ নেই, কজ আমি এখন মা বাবার কাছে আছি, তাই না? আমি তো শ্বশুর বাড়িতে নাই। আর শ্বশুর বাড়িতে থাকলে এই কাজগুলো মানে প্রত্যেক দিন করতে হয়। আর এখন দেখা গিয়েছে প্রত্যেক দিন করি না, যখন আমার মন চায় ঠিক তখনই আমি করি। তো যাই হোক, এই তো রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আসলে আমরা মেয়েরা অন্য কিছু পারি বা না পারি, নিজের বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। কোন কোন আপুরা বিছানা গুছিয়ে রাখেন অবশ্যই কমেন্টে জানাবেন। যাক, আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। তারপর এখন সকালে নাস্তাটা খেয়ে নিব। আজকে সকালে নাস্তায় ছিল আলু ভাজি আর পরোটা। সাধারণত রুটি আমার এত বেশি পছন্দ না। আমি রুটি যদি বলেন তাহলে জোর করে দুইটা খাইতে পারে, নয়তো আমার একটা রুটি যথেষ্ট। কেন যেন আমি রুটি এত বেশি পছন্দ, আমার মনে হয় কি সকালবেলা অল্প কয়েকটা ভাত খেয়ে ফেললে অনেক ভালো লাগে। তারপর আর কি করব, বিয়ে যখন হয়েছে হাজবেন্ডের কাপড় চোপড় তো ধুইতে হবে, তাই না? এই তো সুন্দর করে শার্টগুলো ধুয়ে দিয়েছি আর এদিকে আম্মুকে একটু হেল্প করতেছিলাম। আসলে হেল্প না, গুস্ত কাটলে আমার কাছে ভালো লাগে। আর সবসময় হয় কি আমি মাংস টাংস ঘরের সবকিছু কেটে দেয় আর কি আম্মুকে। দেখা গিয়েছে একটু কাটা বাছা করে দিলে আম্মু খুব সহজে রান্না করে ফেলতে পারে। আর সবসময় আমি এটা করি না, বাট যখন আমার বাচ্চা একটু ঘুমিয়ে থাকে ঠিক তখন। আর বাচ্চাকেও তো আমি বেশি নেই না, আপনারা তো দেখেন আমি ওরঙ্গ পাখির মতো উঠতে থাকি। আর অনেক কাপড়ে জিজ্ঞেস করেন বাচ্চাকে কোথায় রেখে যায়। এই যে একটা বট গাছের মতো একটা মা আছে না, মার কাছেই রেখে যায়। আর অনেক আপুরা আছেন বলেন যে বাচ্চা কান্না করে। মাশাআল্লাহ আমার বাচ্চা কান্না করে বলতে এরকম না, আমি তো আর ঘন্টার ঘন্টা পড়ে থাকি না, আমি আমার সময় বুঝেই যাই। যাক, কাজ কাম করে কষ্ট লেগে গিয়েছে। আমি হচ্ছে এখন একটু পানি খাচ্ছিলাম আর এদিকে আমার মেয়ে কিন্তু সুন্দর করে ঘুমিয়ে আছে। তারপর আমার মেয়ে কিন্তু উঠে গিয়েছে। সকালে যে রুটি বানিয়েছিল, মাংস রান্না করেছে আম্মু, আম্মু আমাকে একটু রুটি খাইয়ে দিচ্ছিল। তারপর গোসল টুসল করে এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। গোসল করে আসতে দেরি হয়, আমার খাবার খাইতে দেরি হয় না, কেন যেন এটা আমার অভ্যাস। আমার মতো কোন কোন আপুরা অ্যান্ড ভাইয়ারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে খাবারে ছিল পাতলা করে একটা ডাল আর গরুর গোস্ত, ভাজিও ছিল, আমি খাইনি। অনেকে বলেন যে আপু আপনি এত খান, আমরা তো খাইতে পারি না। শোনেন একটা কথা বলি, ঘরে যাই রান্না করা হয় না কেন তৃপ্তি মিটিয়ে খাবেন, খুব মনে খুব শান্তি নিয়ে খাবেন, তাহলে দেখবেন সবকিছুই ভালো লাগে। যাকগে, অনেক কথা বলে ফেলেছে, আবার বলবেন যে আপনাদেরকে জ্ঞান দিচ্ছে। এদিকে আবার কাপড় টাপড় শুকিয়ে গিয়েছে, একটু ভাঁজ করে রেখে দিয়েছে। তাই ভাবলাম যে এখন একটু রেস্ট করি, খাবার দাবারও শেষ করেছে, এখন শুয়ে আছে, একটা ঘুম দিয়েছি। তো তারপর আমার হাজবেন্ড চলে আসছে দুপুরে খাবারের জন্য, দেন এখন তার সাথে একটু ভিডিও করছিলাম। আমরা মেয়েরা বেশি কিছু চাই না, এই যে একটা চুমু দিয়েছে কপালে এতটুকুই, মানে ভালোবাসা। ভালোবাসা হইলে আর কিছু লাগে না। বিকেলে একটু হেঁটেছিলাম, ওই ক্লিপগুলো আর নেইনি। আর এখানে সন্ধ্যার সময় লাড্ডু খাচ্ছিলাম। দেখেন আমার মেয়েটা মাশাল্লাহ নানার সাথে কিভাবে মিশে থাকে, মাশাল্লাহ বলতে কেউ বলবেন না। তো যাই হোক, একটু মজা করতেছিলাম। এখানে আবার আম্মু একটু মুড়ি মাখা করেছে, এই মুড়ি মাখাটা আমরা পেঁয়াজ দিয়ে খাচ্ছিলাম। আসলে ভালোই লাগে, আপনারাও খেয়ে দেখবেন, যদি ঘরে কিছু না থাকে এভাবে খেয়ে দেখবেন। সন্ধ্যার পর থেকে যেদিন বাসায় আব্বু থাকবে এই দিন একটার পর একটা হচ্ছে খাওয়াই খাওয়াই খাওয়াই। যাক, এদিকে আবার আমি চটাপিটা বানাচ্ছিলাম। দেখেন আমার একটা অবস্থা, মানে আমি কাজ পারি এরকম ভাবে আর কি। যাই হোক, আজকের ভিডিওটা খেতে খেতে এখানেই বিদায় নেব। সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, ইভেন আমার জন্য দোয়া করবেন। আর যারা আমাকে পছন্দ করেন তারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর এই কমেন্টগুলো আমি পিন করে সামনে রেখে দেব। সো দেখা হচ্ছে, টাটা, আল্লাহ হাফেজ।